সেই জায়গায় ট্রেন ফ্রি হয়ে গেছিল, টিকিট কাটতে হবে। কিন্তু জীবনে ও লাইফে টিকিট ছাড়া জীবনে কোনো গাড়িতে চড়বে না। আমাকে এটা হিসাব লাগবে। কি দোয়া? একটাই দোয়া করছিলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ট্রেন পেয়ে গেলেন, ট্রেন ঢুকে গেল। শেষের বেলাতে সেই আলেমটাকে একটা জমি নিয়ে কোনো বিবাদ ছিল, শেষের বেলা তাকে কুপিয়ে মারা হয়েছিল। কিন্তু যারা মেরেছিল তাদেরকে দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিয়েছিল এমন বেমারি হলো, এমন অসুখ হলো, গাধা থেকে বেশি চিৎকার করে মাকে মরে গেল। আমরা মেরেছিলাম কুসুলি সাহেবকে, আমরাই মেরেছিলাম কুসুলি সাহেবকে, করে করে জানারের হলো। আর সবাই স্বীকার করে করে নিজের স্বীকার করল আর মারল। জি, এর নাম হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। আপনি পেয়ে যাবেন। আপনি যে কোনো পড়েন, আল্লাহকে স্মরণ করেন, অবশ্যই আল্লাহ আপনাকে ওই জায়গা থেকে উদ্ধার করবেন। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছে, কিন্তু একটা ছোট কাজ করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। তিনজন আল্লাহর বান্দা এখান থেকে অনেকে আগে মান্দা যাব, এখানে যাব, ওখানে যাব, এখনো যায়। তিনজন আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হয়েছে কোথায় যাব বলে। যেতে যেতে এই হাদিসখানা বুখারী থেকে তাওরাত পেয়ে যাবেন। নবীজি বলছেন, সহিহ হাদিস একেবারে। তিনজন যেতে যেতে হঠাৎ করে একটা পাহাড়ে এইরকম ভাবে ওই জায়গায় পৌঁছেছে, হঠাৎ করে শিলা বৃষ্টি, পাথর ঝড় এমন ভাবে আসলো, বাঁচার কোনো উপায় আর নাই। শেষের বেলাতে ওই জায়গাতে পাথরের তলে পাহাড়ের ভিতরে গিয়ে তিনজন আল্লাহর বান্দা ঢুকে পড়লো। যখন ঢুকেছে হঠাৎ উপর থেকে একটা বিরাট পাথরের চট্টান এসে মুখে লেগে গেল। তিনজন আল্লাহর বান্দা এত চেষ্টা করলো, হাত দিয়ে হতা যাক, পা দিয়ে হতা যাক, তিনজন মিলে একেবারে একসঙ্গে শক্তি লাগা যাক, কিন্তু কাউকে শক্তি ওখানে কাজ করলো না। শেষের বেলায় তিনজন আল্লাহর বান্দা বলছে, ভাই রে, জীবনের মধ্যে কিছু আমল কিছু কেউ করেছো ভালো আমল, কোন রকম জান বাঁচার মতো কিছু কেউ আমল করেছো? যদি করে থাকো মাত্রা কি আনা কাটা এই অবস্থা আমাদের মরণ ছাড়া কিছুই নাই। নাকি আর জানতে পারবে যে এখানে লোক বসে আছে, ছুপে আছে, লোক একেবারে চাপা পড়ে আছে, না আমরা দুনিয়ার মুখ দেখতে পারবো, আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নাই এখানে। তো তিনজনে পরামর্শ করছে, কিছু আমল করেছো? বলছে, ভাই আমি একটা আমল করেছি। ও বলছে, আমি একটা আমল করেছি। ও বলছে, আমি একটা আমল করেছি। তুই একটা সর্বপ্রথমে আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ করছে। দেখুন ভালো আমলের প্রতিদান কি হয়। আল্লাহকে বলছে, আল্লাহ গো, যারা যুবক ভাই আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা শুনুন, বিয়ের পরে বউ নিয়ে পাগল হয়ে যাচ্ছেন, মা বাবাকে ছেড়ে দিচ্ছেন। মা বাবা কত বড় মূল্যবান সম্পদ, দেখুন জমি জায়গা ধন সম্পদ, এগুলো মূল্যবান সম্পদ নয়। মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবা। মা বাবা হচ্ছে আপনার জান্নাত এবং জাহান্নাম। মা বাবা খিদমতকে বলে, বিপদ থেকে আল্লাহর বান্দা কেমন ভাবে উদ্ধার পেয়ে যাচ্ছে। একজন আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহ আমি একটা আমল করেছি, আল্লাহ তুমি যদি আমার আমলটাকে কবুল করে থাকো, তোমার নজর যদি আমার আমলটা ভালো হয়ে থাকে, আল্লাহ আমার বাড়িতে বুড়ো মা বাবা ছিল, আমার মা বাবাকে আমি কেমন ভাবে করতাম। আমি প্রতিদিন সকাল যখন কত সুন্দর করে ফজরের নামাজের পর এই ছাগলগুলোকে নিয়ে চড়াতে অনেক দূর আমি চলে যেতাম। সন্ধ্যাবেলা সুন্দর করে সন্ধ্যাবেলা ছাগলগুলোকে চড়িয়ে বাড়ি নিয়ে আসতাম। আমি আসার পর ওই ছাগলের গ্রহণ করতাম। গ্রহণ করার পরে আগে আমি নিজের মা বাবাকে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়ে আমি নিজে পান করতাম। আল্লাহকে বলছি, আল্লাহ একদিন ছাগল চড়াতে গিয়ে ছাগল নিয়ে যেতে
আমি চলে গিয়েছি, আমার ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। এইদিকে ছাগল নিয়ে যুদ্ধ করলাম, যুদ্ধ করার পর আমি লোটাতে দুধ নিয়ে, আমি পিয়ালাতে দুধ নিয়ে আমার মায়ের ঘরে যখন আমি বসছি, আমি দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে আছে। সে সময় ঘুমিয়ে গিয়েছে, জাগা অবস্থায় নাই। আমি চিন্তা করলাম কি অবস্থাতে আমার মা বাবাকে কেমন করে জাগা যাবে। আমার মা বাবা না খেয়ে ঘুমিয়ে গিয়েছে, আমার মা বাবাকে যদি আমি জাগিয়ে দিই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। এই অবস্থাতে জাগাবো না, কি করবো? জাগাতে গেলে গুনাহগার পাবো না, জাগাতে গেলে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পারবে। আর ছোট ছোট ছেলে মেয়েগুলো কান্না করছে ক্ষুধার জ্বালায়, আব্বা আমাদেরকে দুধ দাও, আব্বা আমাদেরকে দুধ দাও, আব্বা আমাদেরকে আগে দাও। সেই জায়গাতে বলছে আল্লাহ আমার ছেলে মেয়ে ক্ষুধার্ত অবস্থায় মায়ের কাছে ঘোরাঘুরি করেছিল, আল্লাহ আমি সেই জায়গাতে ছেলে মেয়েদেরকে দুধ দিলাম না। আমি দুধের পেয়ালাটাকে নিয়ে আমি মা বাবা সুজানের কাছে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা চোখের ঘুম না ভেঙে যায়। সেই পর্যন্ত আমি কাজ করে দুধের পেয়ালাকে দাঁড়িয়ে থাকলাম। যখন চোখ খুলেছে তখন আমি মা বাবাকে দুধ পান করালাম। এই রাতের আমার আমল যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে আল্লাহ, তাহলে আমাকে বিপদ থেকে আজকে উদ্ধার করো। 3 ভাগ করে একবার হয়ে গেল। আর কিছু কিছু বগল বাড়ি ইতিহাস আছে। আল্লাহু আকবার। আমি তো 6 দিনের ছেলে, শুনেছি মা বাবার সাথে কতগুলা যে দুর্ব্যবহার হয়েছে। এখনো লোক বেঁচে আছে, কিছু লোক মরে গেছে যার বেটারা এগুলো করেছে। খাবি না মানে দই দেখেছি, খাবি না। আর অনেকে মা বাবাকে কত কি করেছে শুনে রাখো, এত সহজ নয় গো। মা বাবা যে মা বাবা আপনাকে মানুষ করেছে, এখন আপনি একটা সঙ্গে প্রেম পেতে শিখেছেন, খুব সুন্দর ভাবে জিজ্ঞাটা দিল্লিতে খাটতে শিখেছেন। তো বুড়ো বাবা একটা ছিঁড়া লুঙ্গি পিনে, ছিঁড়া একটা পাঞ্জাবি পিনে, তোকে আর বাপ বলবে না আমাকে বুড়াটা। ওই লোকটাকে যে কোন মেডিসিন ব্যবহার করা যাবে তো আল্লাহই জানে। বাবা বলবে না আমাদের বুড়াটা। তো শুনে নাও, একটা টাইম আসবে তোমার বাবা হবা, আর তোমারও একটা আশা আসবে, সেদিন এমন হবে যে বলার আর সীমা থাকবে না। জি চাইতে না এটা কথা কইতে লেগেছে, কিন্তু সময়টা আছে আপনার। মাশাআল্লাহ আপনি সাহেব আপনি খুশিতে বসেন, আপনি না থাকলে আমার ভয় লাগছে। আপনি এসে খুব খুশি হয়েছি। তো ইনশাআল্লাহ এটা টাকা এখানে পাশে রাখলাম, তো বসে থাকেন, দোয়া করব। একটু ছেদ থেকে পানি লাগিয়ে দিন, আপনাদের হবে না। তো এক নম্বরে এটা হলো কি, মা বাবার সেবা অল্প হারে করলো, রাত জেগে পান করালো, আল্লাহ আমলটা দেখে এত খুশি হয়েছে যে বিপদ থেকে। আচ্ছা একটা কথা বলো মানুষের 3 ভাগের 1 ভাগ হয়ে গেল, তো লোক বলে তো পারতো না। এমন ভাবে পাথর উঠেছে আর এমন পাথর লেগেছে যে লিঙ্গবালা তারা দেখেছে, লিঙ্গবালা তারা তখন যদি কাটতে যায় তাহলে এদিক থেকে ছুটবে না, ওদিক থেকে ছুটবে। এই তাছাড়া পাথর ঘটলো একবার, আকাশ দেখতে পাই না, সূর্য রশ্মি দেখতে পাই না, তা বের হতে পারবে কেমন দাসা। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা বলছে, ভাই রে আমি একটা আমল করেছিলাম, এখন দেখেন কতগুলো লোক যে মজদুরির টাকা মেরে খেয়েছে, কতগুলো লোক যে গরিবের টাকা মেরে খেয়েছে। সে যুগে মাটি কাটছিল, 500 মাটি হলো যে ভাই 4 দিন পরে বলে 800 মাটি হলো, তখন কাগজ ছিল না, কলম ছিল না, কিছু ছিল। এমন ভালো হারে মেরে খেয়েছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। আপনি বলেন বলেছে আপনি কেমন করে জানলেন? আমার বাবা একজন মাটি কাটনেওয়ালা মানুষ। আমার বাবা একজনের সামনে বলেছে যে আমরা মাটি কেটে কেটে আওয়াজের বয়সটা কম করে শেষ করে দিয়েছি, আমরা মাটি ময়দানে। জি
যারা মেরে খেয়েছে তাদের টাকা ঠিক হয়ে নেয়, এখন খালি করছে। আর কত কেউ মরেও গেছে, আর এখন একেবারে চোরাচুরির মতন হয়ে বসে আছে। বেটা মুহূর্তে তো খাবো, একটা টাকা নাই, বেটার কাছে আছে না, ওর কাছে এটা কি কি আল্লাহর বান্দা বলছে, আল্লাহ আমার বাড়িতে একটা নকর ছিল, একটা চাকর ছিল। ওই চাকরটা কাজ করতে করতে হঠাৎ করে আমার বাড়ি থেকে চলে যায়। চলে গেল, আমি দেখলাম এই দিনে গেল, এই দিন থেকে কাজ করেছে কত টাকা মজুরি হয়, 5 টাকা বা 10 টাকা, যে টাকাটা মজুরি হতো। এই লোকটি চলে গেল, ওই টাকাটাকে বসে রাখলো না। মালিক কি করলো, ওই টাকাটাকে বাড়াতে আরম্ভ করলো। ওই টাকা থেকে ছাগল কিনা হলো, ওই টাকা থেকে আবার ছাগল থেকে গরু হলো, গরু থেকে উট হলো। এইরকম করে করে বাড়াতে লাগলেন, বাড়াতে 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 হঠাৎ করে যখন খুব মোটা অঙ্কের মাল হয়ে গিয়েছে, হঠাৎ করে সে আল্লাহর বান্দা এসে বলছে, ভাই আপনার বাড়িতে আমি কাজ করছিলাম, আপনার কাছে আমি এত টাকা পাবো, আপনি আমাকে দিয়ে দেন। সেই লোকটি বলছে, ভাই তোমার মাল আমার কাছে মজুদ আছে, দেখো ওই যে উটের পাল, ওই যে ছাগলের পাল, এগুলো হচ্ছে তোমার, তুমি নিয়ে যাও। বলছে, ভাই আপনি ঠাট্টা কেন করছেন, আমি তো 5-10 টাকা পাবো না, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। বলছে, আপনি ঠাট্টা করছেন। বলছে, শোনো, তুমি কতদিন থেকে আমার বাড়ি থেকে গায়রহাজি রয়েছো, আমি ওই টাকাটাকে বসে রাখিনি বাবু, ওই টাকাটাকে আমি বাড়াতে লেগেছি কেন? আমার কাছে টাকাটা তোমার মজুরি আছে, তুমি আমাকে না বলে চলে গিয়েছো, কতদিনকার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই টাকাটাকে আমি বসে রাখিনি, এই টাকাটাকে সুন্দরভাবে আমি বাড়াতে লেগেছি, বাড়াতে বাড়াতে এতগুলো ছাগল হয়েছে, এতগুলো গোট হয়েছে, এতগুলো মাল হয়েছে, তোমার মাল তুমি নিয়ে যাও। আমি নিজের লাইফের মধ্যে আমার জীবনে যে আমলটা করেছি, আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে যায়, আজকে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। দ্বিতীয় ভাগ হয়ে গেল। এখন যদি এটা চান্স কেউ পায়, কত কত দিল্লিতে টাকা মেরে ফেলে, সব কানে খবর আছে। টাকা লাগাতে পারছে, খেলা করছিল আগে, টাকা লাগাতে যায় বিলাইতে চুক্তি জমেছে, টাকা লাগাতে যায় পাঞ্জান্ডায় 60 টাকা ছিনা মিলে চলেছে, যে প্রচার করেছে ভাই ভাই 500 টাকা নিয়ে আর ছিনা মিলে টাকা ভাটা ভাটা করেছে, ছিনতাই করে নিয়েছে, টাকা ছিনতাই করেছে, পরে ফোনটা চলে গেছে আল্লাহ। কত কিছু খবর আছে, তো আল্লাহ ভালো। আচ্ছা এগুলা করে নিয়ে কয়তলা বাড়ি করেছিস? আচ্ছা করে নিয়ে একদিন মরবি না, তোর সময় আসবে না, একটা লোকের চাদর হারাচ্ছে, তো কবরস্থানে যাবে আছে, তো কই যে তোর তিন খাপাত নিয়ে দিকে হচ্ছে যে তুই এখানে বসে এসে চাদর পাবি। বলছে ভাই চাদর বাবা যে মানে কি আছে না আছে ওকে ধরে পাবো না, তুই তো একদিন মরবে, এখানে তো আসবে, এখানে আসবে হিসাব নিকাশ। तो এখন দুনিয়াতে কেউ হিসাব করনেওয়ালা, ফয়সালা করনেওয়ালা নাই, আপনাকে দেখবে, আপনাকে প্রকাশ্য পাবে, তাহলে তো ভাবছেন আমার ইমানদারের পরিচয়, অন্য জনের মাল খাবে না, ভক্ষণ করবে না, হারাম এইগুলো জিনিসকে হালাল 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 করে চলবে। ভাবছেন আমার যুবক ভাইরা, দ্বিতীয় আমলটা কি হলো, যে পরের মালটাকে কত পর্যন্ত রাখলো না, ওকে বাড়িয়ে দিল। দ্বিতীয় ভাগ হতে গেল, বিপদকে উদ্ধার পেল। তৃতীয় নম্বরে যুবক ভাইদের জন্য এটা একটা আবদার। উনি বলছেন, আল্লাহ আমি আমার নিজের কাকাতো বোনের সাথে প্রেম প্রীতি ভালোবাসা করছিলাম, হঠাৎ করে একদিন অভাবী দেখা দিল, আর ওই জায়গাতে কিছু টাকা আমার কাকাতো বোন ধার নিল। কত টাকা? 60 দিনার।
টাকা ধার নিল আর নিয়ে তারপরে তখন বলছে বোন শোনো, তুমি তো টাকা দিতে পারবে না, এই টাকাটার বিনিময়ে একটা কাজ করতে হবে, কি আমার সঙ্গে একবার তোমাকে কালো করতে হবে। মানে একবার যে মতো স্বামী স্ত্রী নিজের শারীরিক সম্পর্ক করে, এই মতো তোমাকে আমার সঙ্গে একটু সময় দিতে হবে। এখন না নিলে হয় না, ঠিক আছে, নিয়ে তার জরুরত পুরা হলো, সময় ক্লিয়ার হলো, অমুক জায়গাতে অমুক সময় ওখানে যাওয়া হবে। চলে গিয়েছে, চলে যাওয়ার পরে ওখানে গিয়ে মেয়েটি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি শোনো ভাই, আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা ছিল ভাইরে, বাবার কারণে ভাই তোমার কাছে কিছু আমি টাকা নিয়েছিলাম, আর্থিক সাহায্য নিয়েছিলাম, তার কারণে ভাই আমি এখানে মজবুর হয়ে আছি। ভাইরে, তুমি আমার জেলা সম্পদ রয়েছে, এই সম্পদটাকে তুমি আমাদের খেয়াল করিও না ভাই, না হলে কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তুমি আল্লাহকে দেখে ভয় করো, আমি আল্লাহকে দেখে ভয় করি। এই কথাটা সুন্দর করে যখন বলবো, সে আল্লাহর বান্দা বলছে, যে মতো স্বামী স্ত্রী আনন্দ করে সেই মতো দুইজন শুয়ে পড়েছিল। যখন মেয়েটি বলেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি ওখান থেকে নিজেকে বাঁচিয়ে আমি নিজেকে কন্ট্রোল করে বাড়ি ফিরে এসেছি। আল্লাহ সেই মুহূর্তে যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আল্লাহ তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কত বড় তাপ ব্যাপার থেকে বেঁচেছে। আর একজন মেয়ে আল্লাহওয়ালী বলছে, ভাই তুমি এইরকম কাজে যেও না, তোমাকে জাহান্নামে পড়তে হবে, আমাকে জাহান্নামে পড়তে হবে। আল্লাহকে বলে ভয় করো, আমি আল্লাহকে দেখে ভয় করি। ভাই তুমি আমার শরীর থেকে নষ্ট করে দিও না। বাপজান, আমার যুবক ভাই, এই তিন প্রকারের আমল দেখেন, এমন মনে লাগলো যে ওখানে আকারে শিক্ষাটা পেয়ে গেল। আর ঢালাহারে বিচার চলছে, ঢালাহারে জেলা চলছে, অন্য গ্রাম থেকে একটা গ্রামে আসছে, গ্রামের প্রশ্ন জানছে, লোকও জানছে, লোকটা আসছে। এখন পর্যন্ত আল্লাহর বান্দা একজনও বলতে বলা নাই, নিজের গ্রামের জিম্মেদার বলতে বলা নাই, নিজের স্বামীটাও বলতে বলা নাই। ঢালাহারে হায়া শরম না একই আছে, না হায়া শরম বাকি আছে, একেবারে ঢালাহারে বেহায়ানি করা চলছে, কোনো ব্যাপার নাই। যুবক ভাই, এইরকম জায়গা থেকে যদি আপনি বাঁচেন, এই মতো আপনি যদি নিজেকে করে রাখেন, ইনশাআল্লাহ বিপদ থেকে বেঁচে রাখবেন, বাঁচিয়ে আল্লাহ রাখবেন। ইনশাআল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আপনি বেঁচে থাকবেন। এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি রাখেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, এটা আল্লাহ ওয়াদা করেছে। আর একটা কথা বলছি, তাওয়াক্কুল যদি থাকে তাহলে পারে আপনাকে যেতে হবে না আপনার কাজ দুনিয়াতে যে জিনিস করে দিবে। বুখারীতে রওয়ায়াত এসেছে, একজন আল্লাহর বান্দা গরীব মানুষ এই কথাটা বলে সরাসরি আমি আল্লাহর ঘরে আমি চলে যাব, আপনার এই কথাটা না বললে কথাটা অসম্পূর্ণ হয়ে চলে যাবে। আমি 2 মিনিট সময় নিচ্ছি বাপজান। কি একজন গরীব মানুষ বাণিজ্যের যুগে একেবারে ধনী মানুষের কাছে এসে বলছে, ভাই আমার বাড়িতে অভাবী দেখা দিয়েছে, আমার বাড়ির সংসার চলে না, ভাই রে 1000 দিনার আমাকে দে। 1000 দিনার যখন চাইলো, তখন সেই লোকটি বলছে যে তুমি একটা গাওয়া নিয়ে এসো, সাক্ষী নিয়ে এসো। যে টাকা নিয়ে গেছে ও কি বলছে, মানুষকে সাক্ষী বানায়, তো ঝুটো বলতে পারে, সত্যিও বলতে পারে। আমার সাক্ষী হচ্ছে আমার সাক্ষী হচ্ছেন আল্লাহ। আবার বলছে তুমি 1000 দিনার নেবে, তো তাহলে তুমি একটা জিম্মেদারি নিয়ে এসো। তুমি টাকা ঠিক টাইমে না দিতে পারো, টাইমের মধ্যে যদি না দিতে পারো, তাহলে ওই জিম্মেদারের কাছে আমি টাকা নিয়ে নেবো, যে জামিন হবে ওর কাছে নেবে, নিয়ে এসো। আবার সে লোকটি কি বলছে,
আমার জিম্মাদার, আমার সাথী কোনো মানুষ হবে না, আমার সাথী আমার জিম্মাদার স্বয়ং আল্লাহ হবে। আমাকে 1000 দিনার দিয়ে দে, 1000 দিনার দিয়ে দেওয়া হলো। সময় একটা ইলা আলাদি মুসাম্মা, একটা সময় দিয়ে দেওয়া হলো। ওই সময়ের মধ্যে বেচারা টাইমের মধ্যে ওয়াদা খেলাফি করবে না, কেন ওয়াদা খেলাফি করা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা খেলাফি করবেন না, তার জন্য টাকা নিয়ে চট করে বের হয়েছে, নদী পার করে এর পারে দিতে আসতে হবে। দেখা গেল এখানে যে সময়ের মতো নৌকা ছুটে গেছে। আপনি যদি ভালোভাবে কথাটা বুঝেন হাদিস থেকে, তাহলে আপনাকে ধুবড়ি স্ট্যান্ডে যেতে হবে, ধুবড়ি বাজারে, ওই যে আসামের বর্ডার কোচবিহারে, ওখানে মানে নদী তো ব্রহ্মপুত্র নদী, ওখানে আপনার ট্রেনের রাস্তা নাই, ওখানে বাস গাড়ির রাস্তা নাই, ওখানে শিয়ালও চলে, ডিসেম্বর টাইম আছে, এটা 7টায় ছুটবে, এটা 8টায় ছুটবে, এটা 9টাতে ছুটবে, এটা 10টাতে ছুটবে, একটা টাইম করা আছে। তো বড় বড় শ্যালো ট্রাক পাস হয়ে যায়, পাথরের গাড়ি পাস হয়ে যায়, ওই গেছে চেপে মেঘালয় প্রোগ্রাম দেখেছি। তো এই সময় এসেছে জাহাজ ছুটে গিয়েছে, আর জাহাজ না, টাকা যে নিয়েছে বসে বসে চিন্তা করছে আর বলছে ভাই রে, আমি সে লোকটির কাছে মিথ্যাবাদী হয়ে যাব। আজকে আল্লাহ খাস করে আমি চট করে এসেছিলাম জাহাজ ধরার জন্য, নৌকা ধরার জন্য, আজকে আমার কথা আছে টাকাটাকে টাকা দিয়ে দিতে হবে। এইরকম ভাবে চিন্তায় চিন্তিত হয়ে আছে। এই পারে টাকা দেওয়ালা টাকা নিয়ে বসে আছে, আর ওই পারে টাকা যে দিয়েছেন টাকা দেওয়ালা বসে আছে। আর কথা আছে আজকে আমাকে টাকা দিতে এই পারে আসবে। হে বাচ্চারা আমার, হে যুবক বন্ধু, এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখেন, আল্লাহর প্রতি ভরসা দেখুন। আল্লাহর বান্দা জাহাজ না পাওয়ার পরে শেষের বেলায় নির্ভয় হয়ে একটা কাঠ নিয়ে, একটা বড় লকড়ি নিয়ে মধ্যখানকে খুঁড়ে খুঁড়ে ওই জায়গাটাকে খুঁড়ে খাট করে দিয়ে ওই জায়গাতে আমার একটা বসে বসে চিঠি লিপিবদ্ধ করলেন। একটা চিঠি লিখলেন, চিঠি লিখলেন, ভাই আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম টাকা দেওয়ার জন্য, আমি টাকাটা আপনার কাছে দেওয়ার জন্য এসেছিলাম, তবে জাহাজটা ছুটে গিয়েছে, ভাই আমি ঠিক টাইমে পৌঁছতে পারলাম না। আমি এই টাকাটাকে 1000 দিনার আমি চিঠিটাকে কাঠের মাধ্যম দিয়ে পাঠালাম। সেই 1000 দিনার চিঠিটাকে সুন্দর করে মুড়ে ওই লোকটার মধ্যে গর্তটাতে ঢুকে দিয়ে সুন্দর করে লোকটাকে পানিতে ছেড়ে দিল। যদি টাকা না পৌঁছে তাহলে আজকে আমি কাজ করে বাইমান হয়ে যাব, আজকে আমি আমার নামটা মুনাফিকের কাতারে চলে যাবে। লোকটি আবার বাঁচতে 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 ওই ঘাটে লেগেছে, ওই আল্লাহর বান্দা যে টাকা দিয়েছে বলছে হাই রে আজ সে লোকটি আসলো না, টাকা পেলাম না, এই কথা বলে কিছুই তো আমি পেলাম না। কিন্তু এই লোকটিটা আছে, এই লোকটিটাকে বাড়ি নিয়ে যায়, জ্বালানোর কাজে আসবে, আকার জ্বালাবার কাজে আসবে। ওই লোকটিটাকে আবার ঘাড়ে নিয়ে সে আল্লাহর বান্দা বাড়ি গেল। বাড়ি সুন্দর ভাবে লোকটাকে পাড়ার জন্য যখন কোড়ল মেরেছে, সঙ্গে সঙ্গে 1000 দিনার এবং চিঠিখানা দুটো জিনিস বেরিয়ে এসেছে। সুন্দর ভাবে ভাই আমি যেতে পারলাম না, কাঠের মাধ্যম দিয়ে আমি টাকাটাকে পাঠালাম, এই কথা লেখা আছে। সুন্দর ভাবে টাকাটা পেয়ে এমন ভাবে আনন্দ হয়েছে। আবার দ্বিতীয় দিন পাখিবিলে যাহা করেছে সেই লোকটা কম করে ভরসা হয়নি যে কাঠের দ্বারা লোকটির দ্বারা আমার টাকাটা পর্যন্ত পৌঁছেছে। সঙ্গে সঙ্গে সকাল দ্বিতীয় দিন 1000 দিনার নিয়ে আবার জায়গা করে ওর বাড়ি গিয়ে পৌঁছেছে। গিয়ে বলছে ভাই একদিন আমার কিন্তু খেলা হয়ে গেছে, ভাই তুমি আমাকে ক্ষমা করো, আমি যা করতে পারিনি, এই যে টাকাটা আপনি নিয়ে নিন। তখন বলছে আল্লাহু আকবার, তুমি শোনো
সেই দিন তুমি বলেছিলে আমি সাক্ষী চেয়েছিলাম, তুমি বলেছিলে আমার সাক্ষী আল্লাহ। জিম্মাদার চেয়েছিলাম, তুমি বলেছিলে আল্লাহ আমার জিম্মাদার। এই বন্ধু তোমার টাকা আমার এই কাজ করে নবীর মাধ্যম দিয়ে আমার বাড়ি পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। দেখেন ভরসা জি আপনি বলবেন পুঁথির পাতাতে লেখা আছে নাকি সহিহ বুখারীর রাওয়ায়াত। জি একজন মানুষ বসে আছে ডাক্তার মাদ্রাসার সদর সাহেব। জি আল্লাহর প্রতি তাওয়াক্কুল কেমন, আল্লাহর প্রতি ভরসা রাখনেওয়ালা কেমন মানুষ। আর দেখেন লোকের মাধ্যম দিয়ে বাড়ি পর্যন্ত টাকা পৌঁছে গেল। বাপজান আল্লাহর ওয়াস্তে যদি এইরকম ভাবে ভরসা রাখে, আপনি ছোট একটা ব্যবসা করছেন, এতে আল্লাহ আপনি বরকত দেবে। আপনাকে হায় হায় দৈর্য করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাতটা হচ্ছে চিরজীবনের জন্য। এটা জালসা আয়োজন করা হয়েছে আল্লাহর ঘরের জন্য। আপনারা তো জানেন আল্লাহর ওয়াস্তে এই জলসা করে করে মসজিদের ছাদ হলো, মসজিদের রুম বাড়া হলো, একটু জায়গাটা বাড়া হলো, আবার টেন্সে হলো, এরকম করে করে আলহামদুলিল্লাহ আজকে এতদূর পর্যন্ত আল্লাহর ঘরটা দেখতে পাচ্ছেন আপনাদের টাকা দিয়ে। আর আল্লাহর বান্দা যারা হবে তারা আল্লাহর ঘরের জন্য প্রাণ খুলে মন ভরে অন্তর খুলে তারা দান করবে। জীবনে কোনদিন এইরকম জায়গায় পিছনে থাকবে না। কেন একটা কথা বলছি, বিশ্বনবী যখন মদিনাতে গেলেন গিয়ে জায়গা নির্বাচন করছেন কোন জায়গাতে মসজিদ বানা হবে, করতে 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 দেখেন সবারই জায়গাটা আল্লাহ কবুল করবেন না। এমন একটা জায়গা নির্বাচন করলেন, সে জায়গাটা হচ্ছে একেবারে দুইজন ভাই সাহাল এবং সুহাইল, দুইজন ইয়াতীম ছেলে। আল্লাহু আকবার। যখন বললেন এই জায়গাটা কার, বলছে নবী গো এই দুইজন ইয়াতীম ছেলের জায়গা, সাহাল এবং সুহাইলের। ওরা যখন শুনতে পেলেন নবীজিকে এসে বলছে নবী গো আমরা দিলাম। বলছে বাবু তোমরা হচ্ছে ইয়াতীম ছেলে, কিছু একটু দাম নিয়ে নাও, এই জমিতে কিছু দাম দিয়ে দিচ্ছি। বলছে না 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 আমরা দাম নেব না, আমরা অবশ্যই আল্লাহর পথে আল্লাহর ঘরের জন্য। আর আমরা সৌভাগ্য যে আমাদের জায়গাতে আল্লাহর ঘর নির্মাণ হবে। বাচ্চারা যখন ইয়াতীম ছেলে আল্লাহর ঘরের জন্য জায়গা দিতে পারে, তাহলে আল্লাহর ঘরের জন্য আমরা কি 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 20,000 করে আমরা টাকা দিতে পারবো না? অবশ্যই আমরা দিতে পারবো। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাতটা হচ্ছে চিরজীবনের জন্য। দেখতে দেখতে অনেক মানুষ চলে গেল। দেখেন ভাই আমাদের সময় হলে আমাদেরকে যেতে হবে। চটচট করে আসুন ইনশাআল্লাহ। আমার বড় ভাই শেখ সানাউল্লাহ নবী সাহেব উনি কাজ করে মা বাবার জন্য প্রাণ খুলে অন্তর ভরে একটা দান করেছেন 1,000 টাকা। মা বাবার জন্য দোয়া দরখাস্ত। এবং আমার শ্রদ্ধেয় সাবিকা মুখিয়া জনাব নুরুল ইসলাম নুরি সাহেব আমার মামাজান 1,000 টাকা 50 কেজি ভুট্টা তার সাথে। আল্লাহ গো আমার শ্রদ্ধেয় শেখ সানাউল্লাহ নবী সাহেব এসে মা বাবার জন্য 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো তার সঙ্গে আমার মামাজান নুরুল ইসলাম নুরি সাহেব এসে নিজের মাকে হারিয়েছে, নিজের বাবাকে হারিয়েছে, নিজের স্ত্রীকে হারিয়েছে। আল্লাহ 50 কেজি মাকে 1,000 দিয়েছেন। আল্লাহ গো দুইজনের দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, হাজী জনাব আলী সাহেব চলে গেছেন, ওনার স্ত্রী সাহেবা চলে গেছেন, নুরুল ইসলাম নুরি সাহেব মামাজান আব্বা জান কবরে শুয়ে আছেন। তিনজন স্ত্রী নিয়ে শুয়ে আছেন, চেহারা রয়েছে জানে না। কোন যদি অসুবিধা থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও, কবর করে মানবার করে দাও, কবর করে মানবার করে দাও, কবর পর্যন্ত করে দাও। আল্লাহ তিনজনকে জান্নাতবাসী করো। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও।